সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব। তো প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করার জন্য দেখো আমি যেই প্যাসেজটা আজকে বেছে নিয়েছি এটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে ২০২৫ সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে, বুঝে সলভ করার চেষ্টা করব। আমি আশা করব ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবে। তাহলে তুমি বুঝতে পারবে যে বোর্ডের পরীক্ষাতে সাধারণত কী ধরনের প্রশ্ন এসে থাকে। আর এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের। তো তুমি যদি মনোযোগ দিয়ে না দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে বোর্ডের পরীক্ষায় সাধারণত কী ধরনের কমপ্লেক্স টাইপের প্যাসেজও অনেক সময় চলে আসে। তো দেখো এখানে সবার শুরুতে কি বলা হয়েছে? বলা হয়েছে দ্য থ্রি উইচেস মানে ৩ জন জাদুকরী স্টুড বা দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? অ্যামিডস্ট মানে মধ্যে। কিসের মধ্যে? দ্য সুইর্লিং মিস্ট। দেখো সুইর্লিং মানে হচ্ছে ঘূর্ণায়মান আর মিস্ট মানে হচ্ছে কুয়াশা বা ধোঁয়া। তাহলে আমরা কি ধরতে পারি? ৩ জন জাদুকরী দাঁড়িয়েছিল কোথায়? যে ঘূর্ণায়মান ধোঁয়ার মধ্যে। ঠিক আছে? তো এটা তো একটা জেনারেল একটা কথা হলো। এখানে কিন্তু কেউ কাউকে কিছু বলেছে, ওই ধরনের কিছু কিন্তু বলা হয়নি। তো ওই ধরনের কিছু যদি না বলা হয় তাহলে আমরা সেন্টেন্স কিভাবে গঠন করব বা অ্যান্সার করার সময় আমরা কিভাবে লিখব? সেটা কিন্তু আমরা পারব না। সেই কারণে আমাদেরকে কি করতে হবে? পরের যে সেন্টেন্সটা সেটাও একটু দেখতে হবে। দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা ছিল এরকম যে, "When shall we three meet again?" তার মানে আমরা ৩ জন আবার কখন মিট করব বা দেখা করব? asked the first witch তার মানে ১ম উইচটা জিজ্ঞেস করলো। এখন দেখো যদিও এখানে বলা হয়নি যে কাকে জিজ্ঞেস করেছে, কিন্তু ১ম লাইনেই কিন্তু এর উত্তর রয়েছে। যে ৩ জন উইচের মধ্যে যেহেতু কথা হচ্ছে, তাহলে ১ম উইচটা যদি কোনো একটা বিষয় বা প্রশ্ন জিজ্ঞেস করে, তাহলে সেটা নিশ্চয়ই বাকি ২ জনকে জিজ্ঞাসা করেছে। তো সেইটা ধরেই কিন্তু আমাদেরকে আগাতে হবে। তো এখন দেখো ১ম লাইনে যেই কথাটা বলা হয়েছে সেটাকে আমাদেরকে কিন্তু একটু মডিফাই করে লিখতে হবে। না হলে কিন্তু বাক্যের যে সৌন্দর্য বা সিকোয়েন্স সেটা মেইনটেইন হবে না। তো সেটা মেইনটেইন করার জন্য আমরা কি করব? দেখো এই যে স্টুড যেটা রয়েছে এটার প্রেজেন্ট ফর্ম কিন্তু স্ট্যান্ড। তাহলে এই স্ট্যান্ডের সাথে আমরা কি করব? একটা আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস বানিয়ে তারপরে কিন্তু আমরা অ্যান্সার শুরু করব। যেমন দেখো আমি লিখছি, এই যে স্ট্যান্ডিং দেখো এইটা তো লিখে ফেললাম। এইখানে কোনো ডাউট নেই। এখন দেখো এই যে অ্যামিডস্ট যেটা রয়েছে এই অ্যামিডস্ট থেকে শুরু করে মিস্ট পর্যন্ত এই পর্যন্ত এখানে আমরা লিখে ফেলবো। দেখো আচ্ছা, সুইলিং মিস্ট এই পর্যন্ত লিখলাম। এরপর একটা কমা দিয়ে এখন আমরা পরের যে বাক্যটা সেটাকে এখানে অ্যাটাচ করব। তাহলে ৩ জনের মধ্যে ১ম যে উইচটা সে কি করেছে? জিজ্ঞাসা করেছে বাকি ২ জনকে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা কি লিখব? দেখো আমরা লিখব যে দ্য ফার্স্ট ওয়ান। কারণ যেহেতু ১ম জনই জিজ্ঞেস করেছে। দ্য ফার্স্ট ওয়ান কি করেছে? ৩ জনের মধ্যকার। তাহলে সেটাও তো লিখতে হবে। তাহলে আমরা লিখব অফ দ্য 3। দেখো আমরা যখন লিখব যেহেতু ৩ জন উইচ সো কিন্তু প্লুরাল ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা লিখলাম উইচেস। তারপর আবার একটা কমা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তো ৩ জন উইচের মধ্যে ১ম জন কি করেছে? জিজ্ঞেস করেছে বাকি ২ জনকে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা লিখব আস্কড দ্য আদার 2। এইটা আমরা লিখে দিচ্ছি আদার 2। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু ইন্টারোগেটিভ বা প্রশ্নটা করা হয়েছে WH দিয়ে। তার মানে আমরা কিন্তু এখানে আর কোনো পরিবর্তন করব না। তো আমরা এখানে হুবহু হোয়েন যেটা রয়েছে এটাই লিখে দিলাম যে হোয়েন। আচ্ছা এখন দেখো এই যে উইটা যেটা রয়েছে এটা যখন চেঞ্জ করব তখন আমরা কি লিখব? তখন কিন্তু আমরা লিখব দে। দেখো আমরা লিখছি হোয়েন দে। আচ্ছা এখন যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট সেটা মনে রাখো। যখন এখানে আমাদেরকে শ্যাল দেয়া হয়েছে তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে কি করা? শুট করে দেওয়া। ঠিক আছে? তো
শ্যালকে যে আমি শুট করব, এইখানে একটা সমস্যা কিন্তু রয়েছে। সেই সমস্যাটা হচ্ছে দেখো, উইর সাথে তো সাধারণত শ্যাল হয়। কিন্তু যখন এই উইটাকে চেঞ্জ করে আমরা দে লিখলাম, তখন দের সাথে কিন্তু আর শ্যাল হয় না। দের সাথে কি ব্যবহার হয়? উইল ব্যবহার হয়। তাহলে সেই উইলটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, উড করে দিতে হবে। তাহলে আমি কি লিখছি দেখো, এখানে আমি লিখছি উড, যে হোয়েন দে উড। আচ্ছা, তারপর কি বাকি যেই জিনিসটা রয়েছে এটা তো হুবহু লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, যে উড মিট এগেন। ঠিক আছে? তাহলে আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে আমার এই যে এই পর্যন্ত যে ব্যাপারটা এটা শেষ করে ফেলছি। এই ২ টা কাজ শেষ। এখন আসো পরের যে বাক্যটা দেখো, এইখানে একটা কথা বলা হয়েছে। সেই কথাটা কি হিসাবে ছিল? আগে যে প্রশ্নটা করা হয়েছে, অর্থাৎ ১ম উইচ যে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে বা করেছে, সেইটার রিপ্লাই বা উত্তর হিসেবে কিন্তু 2nd উইচ এই যে বক্তব্যটা এটা দিয়েছে। তাহলে এখন আমাদের কাজ কি হবে? আমরা যখন অ্যান্সার লিখব তখন আমরা কি লিখব? আমরা লিখব দ্য 2nd উইচ। দেখো আমি লিখছি, 2nd উইচ কি করেছে? রিপ্লাই করেছে। তাহলে আমরা কি লিখব? রিপ্লাইড দ্যাট। রিপ্লাইড দ্যাট। এখন দেখো সে কি রিপ্লাই করেছে? যে তারা কখন মিট করবে সেটা কিন্তু তারা বলেছে। দেখো কি বলেছে? হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান। তার মানে যখন ডামাডোল বা হট্টগোল বা উচ্ছৃঙ্খলতা থেমে যাবে। হার্লি বার্লি দিয়ে কিন্তু এখানে উচ্ছৃঙ্খলতা বা হট্টগোলকে বোঝানো হয়েছে। তারপর দেখো কি বলেছে? হোয়েন দ্য ব্যাটেল ইজ লস্ট অ্যান্ড ওন। তার মানে যখন যুদ্ধের বা ব্যাটেলের কি হবে? জয় পরাজয় নির্ধারণ হবে তখন। তাহলে সে রিপ্লাই করেছে কি? দ্যাট। এখানে আমরা লিখব দে। এখন দেখো আগের লাইনে আমরা কিন্তু দে উড ব্যবহার করেছি। তাহলে এখানেও কিন্তু আমরা সেন্টেন্সের সৌন্দর্য রক্ষার্থে সেই উডটাকে নিয়ে আসব। যে দে উড। তারপর আমরা কি লিখব? মিট, অর্থাৎ তারা দেখা করবে, এটা তো আমাদেরকে বলতেই হবে। সেই জন্য কিন্তু আমরা এখানে দে উড মিট এইটা ব্যবহার করছি। দেখো আমরা এখানে লিখছি দে উড মিট। আচ্ছা, তারপর তারা কখন দেখা করবে? আবার। কারণ এই এগেইনটা কিন্তু দেখো আগের সেন্টেন্সে ছিল। তো এই এগেইনটাও আমরা এখানে নিয়ে আসছি, যে তারা আবার দেখা করবে। হোয়েন, এখন আমরা এটা নিয়ে আসব। দেখো হোয়েন দা, এই যে হার্লি বার্লি, এটা আমরা লিখে ফেলি। তারপর দেখো এখানে ইজ রয়েছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। এটাকে আমরা কি করব? চেঞ্জ করে ওয়াজ করে দিব। ঠিক আছে? এটা আমরা লিখে ফেলছি যে ওয়াজ ডান। তারপর দেখো এখানে যেহেতু একটার পরে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে ঠাস করে, আমরা কিন্তু এখানে ঠাস করে বলতে পারবো না। আমাদেরকে একটা অ্যান্ড যুক্ত করতে হবে। ঠিক আছে? অ্যান্ড। আচ্ছা, তারপর আবার কি লিখলাম? হোয়েন লিখলাম। হোয়েন দ্য ব্যাটল। দ্য ব্যাটল, এখানেও যেহেতু ইজ রয়েছে, এটাকেও আমরা কিন্তু ওয়াজ করে দিলাম। তারপর লস্ট অ্যান্ড ওন যেটা রয়েছে এটা লিখে ফেলি। আচ্ছা, এই পর্যন্ত এসে কিন্তু তাহলে আমাদের এই পর্যন্ত যে কাজটা সেটাও আমরা শেষ করে ফেললাম। তো এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা প্রশ্ন কিন্তু করা হয়েছে, ইন্টারোগেটিভ সাইন রয়েছে। তারপর কি বলা রয়েছে দেখো, ইনকোয়ার্ড দ্য থার্ড উইথ হার ইমপেশেন্ট টোন। তার মানে সে জিজ্ঞাসা করেছে তার অস্থির টোনে। কি জিজ্ঞেস করেছে? হোয়ার ইজ দ্য প্লেস, অর্থাৎ সেই জায়গাটা কোথায় হবে। তো এটা যেহেতু একটা প্রশ্ন, তাহলে আমরা অ্যান্সার করার সময় কি বলবো? আমরা কিন্তু সবার ফার্স্টে বলবো দেন, মানে তারপর। ঠিক আছে? আমরা লিখব দ্য থার্ড উইচ। দেখো আমি লিখছি থার্ড উইচ। আচ্ছা, এই যে উইথ হার ইমপেশেন্ট টোন, এটাও কিন্তু আমরা এখানে লিখে দিব। উইথ হার লিখে ফেলছি ইমপেশেন্ট টোন। আচ্ছা, সে কি করেছে?
ইনকোয়ারি করেছে। তাহলে আমরা কি লিখব? ইনকোয়ার্ড। আচ্ছা। সে কি ইনকোয়ার করেছে সেইটা কিন্তু আমরা এখন তাহলে লিখতে হবে। এখানে দেখো প্রশ্নটা কিন্তু WH দিয়েই করা হয়েছে। কাজেই এখানে আর আমরা কোন চেঞ্জ করছি না। আমরা লিখছি যে হোয়ার এটা লিখে ফেললাম। এরপর দেখো ইস দ্য প্লেস। ঠিক আছে? তাহলে জায়গাটা কোথায়? এটাকে সুন্দর করে বোঝানোর জন্য আমরা লিখব কি? যে দ্য মিটিং প্লেস ওয়াজ। ঠিক আছে? তো এখন তুমি একটা জিনিস দেখো, এখানে কিন্তু তুমি চাইলে ওয়াজ ব্যবহার করতে পারো অথবা তুমি কিন্তু আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি উড বি এটাও কিন্তু তুমি ব্যবহার করতে পারবে যে জায়গাটা কোথায় হবে। এখন কথা হচ্ছে এই উডটা কোথা থেকে আমি আনলাম দেখো। এই উডটা কিন্তু আমি আগে একবার ব্যবহার করেছি। দেখো এই যে বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমরা এটা ব্যবহার করেছি। তো সেখান থেকে নিয়ে এসে কিন্তু এই যে দেখো এখানেও রয়েছে। তো সেখানকার আদলে কিন্তু আমরা এখানে বসাতে পারছি। তো তুমি যেটাই ব্যবহার করো না কেন আমার কাছে মনে হয় উড বি এই ব্যাপারটা ব্যবহার করলে বেশি সুন্দর হচ্ছে। তো তারপরে আসো দেখো কি বলেছে। এখন আমাদেরকে দেখতে হবে সবার শেষের যে ব্যাপারটা অ্যানসার্ড দ্য ফার্স্ট তার মানে ১ম জন অ্যানসার করেছে। ঠিক আছে? তাহলে যেহেতু সে অ্যানসার করেছে একটা কথা আমরা লেখার সময় তাহলে কি লিখব? আমরা লিখব দ্য ফার্স্ট। আচ্ছা। সে কি করেছে? অ্যানসার করেছে। তাহলে আমরা লিখব দ্য ফার্স্ট ওয়ান অ্যানসার্ড। আচ্ছা অ্যানসার্ড কি অ্যানসার করেছে? যে দ্যাট। সে কি অ্যানসার করেছে দেখো। আচ্ছা। তাদের যেই মিটিং প্লেসটা সেইটা কোথায় হবে সেইটা কিন্তু সে এখানে অ্যানসার করেছে। তাহলে আমরা এখন ওই আগের মতো করে কি লিখব? যে তাদের মিটিং প্লেস। তো তাদের ইংরেজি কিন্তু দেয়ার। ঠিক আছে? দেয়ার এরপর আমরা লিখব মিটিং প্লেস এটা লিখে ফেলব। ঠিক আছে? দেয়ার মিটিং প্লেস। আচ্ছা এখন কিন্তু দেখো ওই যে হবে, হবে এটার ইংরেজি অর্থে কিন্তু আমরা কি ব্যবহার করি? উড বি। এই যে উড বি আমরা ব্যবহার করি হবে। কোথায় হবে? যে আপন দা হিথ মানে ঊষর প্রান্তরে হবে। তো সেটা আমরা হুবহু এখানে বসিয়ে দিই কারণ এখানে তো আর পরিবর্তন করার মতো তেমন কিছু নেই। তাহলে আমরা এখানে লিখে ফেলব আপন দা হিথ। তাহলে তুমি দেখো এই যে আমি প্যাসেজ ন্যারেশনটা কমপ্লিট করলাম, এখানে যদি তুমি বুঝে, বুঝে আগে থেকে প্র্যাকটিস করে রেডি না হয়ে থাকো, তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই ধরনের প্যাসেজ দেখলে ঘাবড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা কিন্তু গতানুগতিক সহজ কোনো প্যাসেজ নয়। সাধারণত বেশ কয়েকটা বোর্ডে আমি দেখেছি একটু ক্রিটিক্যাল প্রশ্ন এসেছে এই ২৫ সালে। আর বেশ কিছু মোটামুটি সহজ। তো এখন তুমি চিন্তা করো তুমি তো আর আগে থেকে জানো না যে তোমার প্রশ্নটা কিরকম হবে। এই যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে রিলেট করার যে ব্যাপারটা এখানে থাকছে, এটা কিন্তু আমি মনে করি যে খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার এই প্যাসেজটাতে স্পেশালি। কারণ অনেকেই মানে একটার সাথে আরেকটা বাক্যকে কিভাবে রিলেট করবে সেটা কিন্তু বুঝে উঠতে পারবে না। প্লাস এখানে বেশ কিছু vocab রয়েছে এটাও অনেকের বুঝতে সমস্যা হতে পারে। সে কারণে আমি বলব যে এখন থেকেই তোমরা সতর্ক হয়ে যাও। প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে কঠিন এবং সহজ সবই। তাহলে তুমি আগে থেকে একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারবে এবং বোর্ডের পরীক্ষাতে যেয়ে তুমি কিন্তু টেনশনে পড়ে যাবে না। তো আমি বলব যে ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, আমার এখানে কিন্তু প্লেলিস্ট আকারে সকল ভিডিও রয়েছে। তুমি যদি একটা প্লেলিস্টে ঢোকো যেমন প্যাসেজ ন্যারেশন এখানে কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ডের প্রশ্নগুলো পেয়ে যাবে। তারপর তুমি যদি এগুলো একটা, একটা করে শেষ করো এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করো আমার মনে হয় তোমার যে প্রিপারেশন অনেক, অনেক ভালো হবে এবং আস্তে, আস্তে মার্কস বাড়বে। হতাশ হওয়ার কিছু নেই। আজকে শুরু করেছো মানে যে আজকেই দেখবে যে ভালো একটা রেজাল্ট এসেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তোমাকে দিনের পর দিন প্র্যাকটিস করতে হবে, মাসের পর মাস প্র্যাকটিস করতে হবে। তাহলে যেয়ে তুমি দেখবে যে তুমি যেরকম রেজাল্ট চাচ্ছ, সেরকম রেজাল্ট কিন্তু তুমি তখনই অর্জন করতে পারবে, এর আগে নয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করতে থাকো। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।